ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার শাসনামলে মানুষের অবস্থা জানার জন্য তিনি রাতের বেলায় মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। যদি কারো ব্যাপারে জানতে পারতেন যে অমুক ব্যক্তি অভাব অনটনে নিমজ্জিত আছে, তখনই তাকে সাহায্য করতে ছুটে যেতেন। যদি জানতে পারতেন যে অমুক ব্যক্তি কোনো মুসিবতে আছেন, তখন তার মুসিবত দূর করার চেষ্টা করতেন। আর যদি কাউকে কোনো অন্যায় কাজ করতে দেখতেন, তখন তার সংশোধন করার চেষ্টা করতেন। এক শীতের রাতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিয়মিত টহল দিচ্ছিলেন মদিনার পথে পথে। হঠাৎ তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলেন। শব্দ অনুসরণ করে কিছু দূর গিয়ে দেখলেন একজন বিধবার চারপাশ ঘিরে কয়েকটি বাচ্চা কান্না করছে। মহিলার কাছে হজরত উমর কারণ জিজ্ঞাসা করতেই মহিলাটি বললেন যে ক্ষুধার জ্বালায় তারা কাঁদছে। চুলায় তখন হাঁড়িতে কি যেন টকবক করে ফুটছিল। হজরত উমর জিজ্ঞাসা করলেন, চুলার উপর হাঁড়িটিতে কি আছে? মহিলাটি উত্তর দিলেন যে ওতে কয়েকটি নুড়ি পাথর ছাড়া আর কিছুই নেই। বাচ্চাদের এভাবে ভুলিয়ে রাখা হচ্ছে যেন খাবারের আশায় কান্না করতে করতে তারা ঘুমিয়ে যায়। মহিলাটি খলিফার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুললেন। বললেন, ওমর কেমন খলিফা যে তার রাজ্যের গরিবদের খোঁজ খবর নিচ্ছেন না? ওমরের দু চোখ বেয়ে পানির ধারা নেমে এলো। তিনি বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন। ওমর সবার খবর কিভাবে জানবে? তারপর তিনি বাইতুল মালে ছুটে গেলেন এবং সেখান থেকে আটার বস্তা ও তেল নিজের পিঠে করে বয়ে নিয়ে এলেন। তিনি নিজে ফু দিয়ে আগুন জ্বালিয়ে খাবার তৈরি করলেন। তারপর সেই খাবার বাচ্চাদের খাওয়ালেন। তারপর তিনি মহিলাটিকে বললেন, কাল আপনি উমরের দরবারে যাবেন। সেখানে গেলে আমাকেও দেখতে পাবেন। উমর আপনাদের জন্য বাইতুল মাল থেকে প্রতিদিনের চাহিদা অনুযায়ী খাবারের ব্যবস্থা করে দেবেন। সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।